পশ্চিম জেলার চাঁদপুর উপস্বাস্থ্য কেন্দ্রের এই শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। অসংখ্য ধন্যবাদ। এবারে আসবেন বাইক ঘোড়া। এবারে তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অতঃপর তৈরি থাকবে নিদয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরপর গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মেডিকেল অফিসার ইনচার্জ যিনি রয়েছেন অনুরোধ রাখবো পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসার জন্য। এবার নিদয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এরপর এগিয়ে আসবেন গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এরপর এগিয়ে আসবেন কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমওআইসি। এবারে আসবেন কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরপর মঞ্চের কাছে এসে তৈরি থাকবেন 6টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার যারা পুরস্কার পাচ্ছে। চাঁদপুর, মাধবনগর, দশরথদেব, পশ্চিম হরিণা, একিমপুর, কালাপানিয়া উপস্বাস্থ্য কেন্দ্র। অনুরোধ রাখবো যাদের নাম ঘোষণা করা হয়েছে কমিউনিটি হেলথ অফিসাররা আপনারা একটু পুরস্কার গ্রহণ করতে মঞ্চে চলে আসবেন। এবারে মধ্য প্রতাপগড় আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের মান্যতা নিরিখে পুরস্কার গ্রহণ করবে। মধ্য প্রতাপগড় আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মধ্য প্রতাপগড় আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার যিনি রয়েছেন অথবা এমওআইসি মেডিকেল অফিসার ইনচার্জ আপনাকে অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। মঞ্চের কাছে তৈরি থাকবেন 6টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার যারা রয়েছেন। চাঁদপুর, মাধবনগর, দশরথদেব, পশ্চিম হরিণা, একিমপুর এবং কালাপানিয়া উপস্বাস্থ্য কেন্দ্র। প্রথমে আমন্ত্রণ জানাবো চাঁদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে। চাঁদপুর অতঃপর এগিয়ে আসবেন মাধবনগর। মাধবনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার। মাধবনগরের পর তৈরি থাকবেন দশরথদেব উপস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও। দশরথদেব তৈরি থাকবেন দশরথদেবের পর তৈরি থাকবেন পশ্চিম হরিণা। আমন্ত্রণ জানাবো দশরথদেব, অন্যান্য অতিথিরা মঞ্চে রয়েছেন, অনুরোধ রাখবো আপনারাও তুলে দেবেন। অতঃপর এগিয়ে আসবেন পশ্চিম হরিণা। পশ্চিম হরিণা পশ্চিম হরিণার পর এগিয়ে আসবেন একিমপুর। চাঁদপুর, অতঃপর চাঁদপুর, একিমপুরের পর চাঁদপুর উপস্বাস্থ্য কেন্দ্রের যিনি সিএইচও রয়েছেন অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। চাঁদপুর প্রথমে দক্ষিণ ত্রিপুরা জেলা সবার কাছে অনুরোধ রাখবো করতালি দেবার জন্য। অনবদ্য অবদানের জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মসূচিতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা।
এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো পশ্চিম ত্রিপুরা জেলার সিএমও, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, কোয়ালিটি এসুরেন্স। আপনাদের অনুরোধ রাখবো পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আসার জন্য। পশ্চিম ত্রিপুরা জেলা, সবাই মিলে প্লিজ জোরদার করতালি হোক। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দুজন আশাকর্মী এবং দুজন আশা ফ্যাসিলিটেটরদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাদের ইউনিফর্ম তুলে দেবেন এবং সেই সঙ্গে শিশুর ওজন মাপার যন্ত্র ও ব্যাগ একজন আশাকর্মীর হাতে প্রতীকী রূপে তুলে দেওয়া হচ্ছে। আমি যাদের নাম ঘোষণা করব আপনারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। স্বপ্না দাস, মোহনপুর সিএসসি। স্বপ্না দাস। পরপর তৈরি থাকবেন সীমা দেববর্মা, বাইজালবাড়ি পিএসসি খোয়াই, সেবিকা দাস চৌধুরী, আনন্দনগর পিএসসি, অরণ্য দেববর্মা, মনু সিএসসি এবং মল্লিকা দেববর্মা, চাচুবাজার পিএসসি। আমি প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাবো স্বপ্না দাসকে, মোহনপুর সিএসসি থেকে আশা কর্মী স্বপ্না দাস। ওনার হাতে ইউনিফর্ম হিসেবে এই শাড়িখানি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সবার কাছে অনুরোধ রাখবো হাতে হাত রাখার জন্য। অতঃপর এগিয়ে আসবেন সীমা দেববর্মা, বাইজালবাড়ি পিএসসি খোয়াই থেকে। সীমা দেববর্মা, ওনাকে ইউনিফর্ম হিসেবে পাছড়া এবং উপরের চাদরখানি তুলে দেবেন। পাছড়া এবং উপরের চাদর তুলে দেবেন। অতঃপর মঞ্চে চলে আসবেন সেবিকা দাস চৌধুরী, আনন্দনগর পিএসসি, আশা ফ্যাসিলিটেটর। আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, ওনাকে ইউনিফর্ম তুলে দেওয়া হবে। প্রতীকী রূপে 5 জনকে তুলে দেওয়া হচ্ছে। অতঃপর মঞ্চে এগিয়ে আসবেন অরণ্য দেববর্মা, মনু সিএসসি, আশা ফ্যাসিলিটেটর। অতঃপর মঞ্চে আসবেন মল্লিকা দেববর্মা, চাচুবাজার পিএসসি থেকে আশা কর্মী, যিনি গ্রহণ করবেন শিশুর ওজন মাপার যন্ত্র ও ব্যাগ। এবারে আসছেন মল্লিকা দেববর্মা, চাচুবাজার পিএসসি আশা কর্মী। উনি গ্রহণ করতে চলেছেন শিশুর ওজন মাপার যন্ত্র ও ব্যাগ। এখানে আজকের যে স্টেট লেভেল ওরিয়েন্টেশন অফ আয়ুষ বা কমন হেলথ অফিসার্স অন হোমিওপ্যাথিক হেলথ কেয়ার ফর মাদার অ্যান্ড চাইল্ডের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে কর্মশালা আজকে এখানে হচ্ছে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় হেলথ সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডক্টর দেবাশিস বাসু, ডক্টর শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি অ্যান্ড এমডি এনএচএম, ডক্টর সুভাষিস দেববর্মা, এক্স অফিসিয়াল জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডক্টর সুপ্রিয় মল্লিক, ডাইরেক্টর অফ হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড ডিএচএস পিএম গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রফেসর ডক্টর এইচপি শর্মা। এখানে উপস্থিত আছেন হোমিওপ্যাথিক যারা ডাক্তারবাবুরা আছেন এবং আয়ুষের সমস্ত বিভিন্ন যেসব ডাক্তারবাবুরা অফিসিয়ালরা আছেন। এখানে আশা কর্মী এবং আশা ফ্যাসিলিটেটররা এখানে আছেন, রিটায়ার্ড ডক্টরসও এখানে উপস্থিত আছেন, সিএমওরা উপস্থিত আছেন এবং নার্সিং কলেজের সমস্ত স্টুডেন্টরা এখানে এবং আমার সামনে উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা। সবাইকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটু আগে কথা হয়েছিল, সবাই বিস্তৃতভাবে এখানে কথা বলেছেন। আমরা এখানে ডিএচএস
সাহেব বলছিলেন যে ওনার ছোটবেলার ঘটনা, যে হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে উনি নিয়েছেন এবং ভালো হয়েছেন। আমাদের যখন জন্ম হয় সেখানে কিন্তু ডাক্তারবাবুদের সেই সার্টিফিকেট লাগে এবং স্বাস্থ্যকর্মীরাও তার মধ্যে থাকে। আর মৃত্যুর সময়ও কিন্তু ডাক্তারবাবুর সার্টিফিকেট লাগে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন। এই যে মাঝখানে মানুষের যে স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কিন্তু এই স্বাস্থ্যকর্মীদের, ইনক্লুডিং ডক্টরস, এবং সেই কাজে নিয়োজিত আজকে এই আয়ুষ সে ডাক্তারবাবুরা আছেন, অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা আছেন, সবাই মিলে, এবং আমরা নিজেরাও যারা ডাক্তার তাদেরও কিন্তু নির্ভর করছে এই ডাক্তারদের উপরে। মানে আমার স্বাস্থ্য রক্ষার জন্য আবার ডাক্তার, আরেকজন ডাক্তারের উপরে আমরা নির্ভরশীল। এবং আমাদেরকে এই জনগণের টাকাই কিন্তু আমাকে ট্রেন করেছে, আমাদেরকে ট্রেন করেছে বিভিন্ন যারা সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত, তাদেরকেও মানুষের টাকাই কিন্তু আমরা ট্রেনিং পেয়েছি। অর্থাৎ আমাদেরকে দেখে রাখার দায়িত্ব আপনাদের এবং আপনি নিজেদের, যেটা আমি বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চেষ্টা করছেন, যে আয়ুষ নিয়ে কিন্তু আমরা কোনোদিন এতটা চিন্তা ভাবনা করিনি, যে আয়ুষও একটা বিষয়, যেখানে আয়ুষের একটা আয়ুর্বেদিক, এ ফর আয়ুর্বেদিক, তাছাড়া এখানে আমরা যে ওয়াই ফর ইয়োগা, ইউ ফর ইউনানি এবং এস ফর সিদ্ধা এবং হোমিওপ্যাথিক, এই যে আয়ুষের যে শব্দ সেটার কিন্তু এইভাবে ব্যাখ্যা। এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে আসার পর 2014 পর থেকে যেভাবে উনি মানে এটার উপর জোর দিয়েছেন, সারা ভারতবর্ষের মধ্যে দেখা গেছে সব জায়গায় এটা স্বাস্থ্যকে রক্ষার যে দায়িত্ব, স্বাস্থ্য ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। আমরা সবসময় বলি হেলথ ইজ অলওয়েজ ওয়েলথ। তো সেইভাবে রাখার জন্য আমাদের গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টও এখানে কিভাবে কাজ করছে তার বিশদভাবে এখানে আলোচনা হয়েছে। ওয়েলনেস সেন্টার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় একই ছাদের নিচে সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসা থেকে আরম্ভ করে আয়ুষ ডাক্তারদেরকেও এখন নিয়ে আসা হয়েছে। আমার মনে আছে যখন আমরা ডাক্তারি পড়ার জন্য আমরা অ্যাপ্লাই করেছি, তখন মনে হতো যে ডাক্তার মানে এমবিবিএস। তো এমবিবিএস না পেলে, আমার মনে আছে আমাদের 13টা সিট ছিল তখন, 13টার মধ্যে লাস্ট সিট ছিল বিডিএস, একটাই সিট ছিল। পরবর্তী সময় অবশ্য এমবিবিএস এর সিট এসেছিল, কিন্তু যেহেতু সময় চলে যাচ্ছিল, বলছিল এখন যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় না আসলে অন্য কাউকে দিতে হবে। তো সেটা নিলাম, এবং যখন পাস করে আসলাম আমি দেখলাম আই এম ভেরি বিজি, আই ওয়াজ ভেরি মাচ বিজি। আমার সামনে যারা আমাদের সাথে ছিল তারা আমার চেম্বারে এসে বসে থাকতো, এমবিবিএস ডাক্তাররা। মনটা খারাপ হয়ে গেছিল যে আর এই বিডিএস পেলাম কি হবে। কথাটার অর্থ হচ্ছে যখন এই হোমিওপ্যাথিকই হোক, আয়ুর্বেদিকই হোক, এখন যোগাই হোক, সিদ্ধিই হোক, যাই হোক, কেউ যদি মনে করে আমি যে সাবজেক্টটা আমার কাছে এখন এসছে তাকে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে এটাতেই কিন্তু সে সর্বোচ্চ জায়গায় যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমরাও দেখেছি আগে গলার মধ্যে যখন কাটা লাগতো দৌড়ে আমরা চলে যেতাম, কামানচুমনিতে আমার বাড়ি, দৌড়ে আমরা চলে যেতাম। যে ডাক্তারবাবুর নাম বললেন প্রফুল্ল রক্ষিত এবং আরো অনেকে ছিল, তখন দৌড়ে গেছি, কি একটা ডোজ দিল, বাস দেখলাম গলার কাটা ঠিক হয়ে গেল। সেটাই যদি ইএনটি সার্জনের কাছে যায় তাহলে তো লেরিংস থেকে আরম্ভ করে, ফেরিংস থেকে আরম্ভ করে ট্রমা করে তারপরে দেখা গেল কাটা আর খুঁজে পায় না। আমি নিজেও দেখতাম ওটির ভিতরে, আমিও মাঝে সাঝে ইএনটি সার্জনদের সাথে আমি থাকতাম, তো দেখতাম হঠাৎ করে আমার চোখে পড়লো, আমার চেম্বারেও আমি করেছি এরকম, বড় কাটা হলে পট করে ধরা যায় ফোর্সেপ দিয়ে। কিন্তু হোমিওপ্যাথিকের ওষুধ খেয়ে দেখা গেল এত ছোট ছোট কাটা, যেটা একমাত্র এটাকে ট্যাকটাইল ফিলিং বলে, সেটা গলাই বুঝতে পারবে, খুঁজে পাওয়া যাবে না খালি চোখে, আননেসেসারি দেখা গেল ট্রমাটাইজ করা। তো এগুলোর আমাদের ইতিহাস আমরা জানি।
যখনই আমাদের ইমার্জেন্সি সার্ভিস দাঁড়ায়, ইমার্জেন্সিতে মানে ঠিক আছে, যেখানে একেবারে সাংঘাতিক ইমার্জেন্সি আমরা হসপিটালে যাই, তো এই পদ্ধতিও কিন্তু তৎকালীন সময়ে যে প্রাইভেট প্র্যাকটিশনার যারা ছিল আমরা দেখতাম ওনাদের কাছে যাওয়ার পরে সর্দি কাশি, তো আজকে এখানে মাদার এবং বাচ্চাদের কথা বলা হচ্ছে, তো টোটালি আমরা কিন্তু ডিপেন্ড ছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখা গেল অ্যালোপ্যাথিকের মানে উত্তরণ হয়েছে, সেই পর্যায়ে কিন্তু হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের সেই উত্তরণটা সেইভাবে দেখা যায় না। কিন্তু এখন দেখছি আমরা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আমরা যেভাবে চেষ্টা করছি যে মানুষের আসলে ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। সারাদিন আমি গেলাম, আলট্রাসোনোগ্রাফি করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, দেখা গেল আমি ভালো হলাম না, কিন্তু এমন একটা যোগা করেও ভালো হয়ে যাচ্ছে অনেকে। তো কেননা আমি এই যে সায়েন্স, এটা তো সায়েন্স, এই সায়েন্সের অবলম্বন করে আমি যদি ভালো থাকি, আমি সুস্থ থাকি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, সুস্থভাবে আমরা বাঁচতে চাই যদি থাকি, তাহলে অসুবিধা কি? আর প্রিভেনশন আমরা বলি অলওয়েজ বেটার দেন কিওর। আমরা করি না, কিন্তু এখন এর যাই করি জীবনশৈলীও কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের। ওষুধ খেলাম, বসে রইলাম কবে আমার শরীর খারাপ করবে, আর প্রিভেনশন আমি করলাম না, তাহলে কোনোদিন সম্ভব না। আমি প্রায়ই অনেক জায়গায় বলি যে অনেক সময় হেলমেট আমরা পরি, পরে মাথার মধ্যে যদি হাতুড়ি দিয়ে জোরে জোরে একে আঘাত করি, তাহলে হেলমেটও টিকবে না, মাথায় আঘাত হবেই। কাজে যে বিষয়গুলো আমাদের আঘাত করে তার থেকে আমাদের দূরে থাকতে হবে, জীবনশৈলীও আমাদের সেইভাবে রাখতে হবে। এখন লিভার সিরোসিস যদি আমার থেকে বাঁচতে হয়, বিশেষ যে কারণে হয়, তার থেকে আমার দূরে থাকতে হবে। আমি জানি আমার এই যে নেশা করলে আমার লিভার খারাপ হতে পারে, তাহলে আমি যদি একদিকে ওষুধ খেলাম আবার ওই জিনিসগুলো আমি করলাম, তাহলে তো লাভের লাভ কিছুই হবে না। তো এর জন্য এই আয়ুষ যে একটা ফর্মে আনলো, দেখুন এটার মধ্যে আয়ুর্বেদিক আছে, আমাদের প্রাচীনতম আমাদের যে চিকিৎসা পদ্ধতি, সেটাকে এটার মধ্যে যোগ করা হয়েছে। আগে আমরা জানতাম যে বিদেশ থেকে ভারতবর্ষে আসলো শিক্ষা লাভের জন্য, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে, তক্ষশিলা থেকে আরম্ভ করে সব বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে ছিল, সেগুলো নষ্ট করে দিয়েছে। এখন আমার ছেলে কোথায় পড়ে? আমেরিকা পড়ে, লন্ডনে পড়ে, আমরা গর্ববোধ করি। কিন্তু এই যে আমাদের যে সম্পদ, ঋত সম্পদ, আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন সেগুলো ফিরিয়ে আনার, আয়ুর্বেদিককে সামনে রাখছে। আমার মনে আছে পার্লামেন্টে একবার কথা হচ্ছিল একজন যোগীকে নিয়ে, যে এরকম উনি এইসব ওষুধ বানাচ্ছেন, এগুলো সাইন্টিফিক না, ইত্যাদি ইত্যাদি। তো তার উত্তরে অপোজিশনেরই এক লিডার উত্তর দিচ্ছে, अरे हमको क्या फर्क पड़ता है, हमको अच्छा होना है, उसका दवाई खा के अगर अच्छा है तो क्या फर्क पड़ता है आपको, উত্তরে বলছিল উনি। তো মুদ্রা কথা হচ্ছে আমরা সুস্থ থাকতে হবে। এখানে হোমিওপ্যাথিক আছে, হোমিওপ্যাথিকের গুণাবলী এখানে বলা হয়েছে, কোন রকম সাইড এফেক্ট নেই। কিন্তু তার জন্য যে আরো বেশি চেষ্টা করা, অনেকে এখানে যারা ছেলে মেয়েরা আছেন বা যারা ডাক্তারবাবুরা আছেন, যে এমবিবিএস পেলাম না, হোমিওপ্যাথিকে পেলাম বা আয়ুর্বেদিকে পেলাম, মন খারাপ থাকে। আমি আমার উদাহরণ দিয়ে বললাম যে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কাজটা বা যে সবকিছুই উপরওয়ালা করে রাখে, যে তোমাকে কি করতে হবে সে উপরওয়ালাই ফিট করে রাখে। আমি যেটা পেলাম তার সৎ ব্যবহার করা। আর আপনাদের সাথে সব গভর্নমেন্ট যেহেতু আছে, গভর্নমেন্ট এখানে বিভিন্নভাবে যখনই ক্যাবিনেটের মধ্যে আসে বা ক্যাবিনেট আমরা উঠাই, এটা আয়ুর্বেদিকই হোক, হোমিওপ্যাথিকই হোক, যে কোনো বিষয়ে এটা প্রো পিপুলের যে চিন্তা ভাবনা, এই গভর্নমেন্ট কাজ করছে। আমার এখানে বলতে দ্বিধা নেই, আমাদের একটা ইচ্ছা আছে এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ খোলার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের এই গভর্নমেন্ট এইসব নিয়ে রাজনীতি করতে চায় না, এগুলোর মধ্যে কোনো রাজনীতি হয় না। ডাক্তারদের মধ্যেও রাজনীতি আমরা দেখেছি আমার জীবনে। আমার লোক হতে হবে, আমাদের। আরে ডাক্তারদের আবার আমাদের কি, ডাক্তার তো ডাক্তার। এই যে একটা ক্লাইমেট
বা এই ধরনের একটা সিচুয়েশন তৎকালীন সময় সৃষ্টি করেছিল। 70 দশকের লাস্টের দিক দিয়ে আমরা দেখেছি এগুলো। তার থেকে আমরা কিন্তু এখন মুক্তি দিয়েছি। আমাদের দরকার নেই ভালো ডাক্তার, ভালো কর্মী, আশা কর্মীর এখানে যারাদের আজকে এখানে পুরস্কৃত করা হয়েছে, এখানে কোন দলের বা কোন পার্টির বা কোন কার মতে বিশ্বাস করে সেই দেখে কিন্তু এখানে পুরস্কৃত করা হয়নি। কিন্তু আগে আমরা দেখতাম, আমার জীবনে এত কাছে আজ পর্যন্ত কোনো পুরস্কার আমি পাইনি। কত বড় বড় অপারেশন করেছি, 6 ঘন্টা 5 ঘন্টার অপারেশন করেছি, কোথায়? উনি অপোজিট পোলের লোক, এরকম একটা ভাবনা। আমরা তো এগুলো দেখিনি। এই কালচার টোটালি চেঞ্জ করতে হবে। জলের কোনো ধর্ম নেই, রক্তেরও কোনো ধর্ম নেই। আমি বিভিন্ন জায়গায় আমরা দেখি তার ধর্ম নেই, তার কোনো লিঙ্গও নেই, তার বয়সও নেই। 18 থেকে 65 পর্যন্ত দেওয়া যায় রক্ত। কোন বয়সে সেটাও বলা যাবে না, কোন ধর্মের সেটাও না। সে কি মুসলিম থেকে রক্ত দিল? তো মানুষ সত্যিকারের অর্থে একটা নিউট্রাল, সবাই সব কাজ করবে এরকম না। এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আরেকটা যেটা আমি এটা না বললে নাই হয়, যে একটা নাস্তিক পরিবেশ এতদিন ধরে আমরা দেখে এসেছি। 35 বছরের নাস্তিক পরিবেশ ত্রিপুরাতে তৈরি করেছে। কিন্তু আমরা আসার পর একটা আস্তিক পরিবেশ আমরা সৃষ্টি করেছি। যার যার ধর্ম তার তার কাছে, সবাই সব ধর্মে বিশ্বাস করে এবং ঈশ্বর ছাড়া কেউ বাঁচতে পারবে না, এতটুকু বলতে পারি। আমাদের যত বড় সার্জারি হোক, আমরা ওটির ভিতরে গেলেও একবার হলেও একবার ঈশ্বরকে আমরা স্মরণ করি। এইগুলো তো ছিল না আমাদের। এটা আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো আমরা ভুলে গেছিলাম। সে বৈদেশিক যে চিন্তা ভাবনা সেটা আমাদের মাথার মধ্যে ঠুসে দিত, এবং যে কারণে আজকে এই অস্থিরতা, সেই অস্থিরতার থেকে আজকে আমরা দেখলাম, গতকালও আমি এখানেই ছিলাম। এই নেশা নিয়ে বারবার আমরা বলছি, যুবকদের মধ্যে যেভাবে নেশার এখন আচ্ছন্ন হয়েছে, সে 70 দশক থেকে শুরু হয়েছিল, এখন পিক আওয়ারে অদ্ভুত সব নেশা, নতুন নতুন সামগ্রী তৈরি হচ্ছে। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসকরা আছেন, অ্যালোপ্যাথিক চিকিৎসকরা আছেন এখানে, বা আয়ুর্বেদিকের, আপনারাও বোধ হয় তত সায়েন্সকে এত ডেভেলপ করতে পারেননি যতটুকু ওরা নানা রকম নামে যে ওষুধ এখন তৈরি করছে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এসে খেতেছে, আর পুরো জেনারেশন টু জেনারেশন শেষ করে দিচ্ছে। তা আমাদের যে এখানে শুনতে খুব ভালো লাগলো যে উড়িষ্যার পরে কোনো অংশে আমরা কম নই। এখানে দিল্লির থেকে যারা এসেছিলেন তারা বলছেন, আমি কয়েকবার যখন আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে, মনসুখজির সাথে আমি কয়েকবার কথা বলেছি, বারবার উনি জোর দিয়েছেন এই আয়ুষ যে আমাদের চিকিৎসা পদ্ধতি, সেটাকে অবশ্যই যেন ত্বরান্বিত করা হয়। এবং সেই দিশায় আমরা আমাদের সেক্রেটারি মহোদয়কে আমি বারবার বলেছি, এবং যখনই উনি ফাইল পাঠান আমরা সাথে সাথে সই করে দিচ্ছি। এবং আশা করি এই যে অ্যাজ এ হোল আমরা সবাই মিলে একই ছাদের নিচে আমরা কাজ করছি, এটা সাংঘাতিক বিষয়। ওয়েলনেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলো, মানে আমি তো চাকরিও করেছি কয়েকদিন, যে ধরনের ভাঙা চেয়ার আর ভাঙা টেবিল দেখতাম, আর ব্যান্ডেজের একটা কাপড় কেটে টেবিলের মধ্যে দেওয়া, এই তো ছিল চিত্র। কিন্তু এখন তো সেরকম নেই, পুরো পাল্টে গেছে। এটা হাইজেনিক একটা চেহারা রূপান্তরিত হয়েছে সমস্ত হেলথ সেন্টারগুলো। সবকিছু একদম 100% ঠিক হয়ে যাবে বা হয়ে গেছে সেটা বলার আমরা বলবো না, কিন্তু আমাদের ইচ্ছা, সদিচ্ছা আছে যে যে সাবজেক্টগুলো আছে তার যেন মানে কোনো অংশে অন্যান্য প্রদেশের তুলনায় আমরা নিচে না থাকি। আজকের এই কর্মশালা অবশ্যই স্বাভাবিক ভাবে তার সফলতা আসবে, এবং এখান থেকে যাই জানবে সেটা গিয়ে যেন সেটার ইমপ্লিমেন্টেশন করা হয়। আমি এই কথাগুলো বলবো। আর আগামী দিন আবার আপনাদের বিভিন্ন সময়ের এখানে প্রোগ্রাম হবে, কর্মশালা হবে, এবং যে যে জায়গায় আছেন তার ইউ গিভ ইউর বেস্ট। হোমিওপ্যাথিক স্যার হ্যানিম্যানের
যে বিষয় জার্মান থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের পুরো এশিয়াতে এবং ইন্ডিয়াতে বিশেষ করে তার আমরা অনেক বেশি কিন্তু এই ট্রিটমেন্টের মাধ্যমে সফলতা এসছে। তার কোনো বাউন্ডারি নেই, কোথা থেকে শুরু হয়েছে সেটা আজকে আমরা এখানে এই চিকিৎসা পদ্ধতি সেটা আগামী দিন তার উত্তর শ্রীবৃদ্ধি বাড়বে এবং আমাদের সরকারের তরফ থেকে সর্বদা আপনাদেরকে সাহায্য করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।